আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবিহি মাজনুন, আশারিবা খামরান, তুমি কি মদ পান করেছো? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলছেন আল্লাহ রাসূল লাইসা, আল্লাহ রাসূল লোকটা মদ পান করেনি। তারপরে আবার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিহি মাজনুন, লোকটা কি পাগল? একজন সাহাবী বলছেন লাইসা বি মাজনুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল লোকটা পাগল নয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযানাইতা, তাহলে তুমি কি সত্যি সত্যি জিনা করেছো? মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি সত্যি সত্যি জিনা করেছি। ফা আমারা বিহি ফারুজিমা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ করলেন যে তাকে ইট ঢেল পাথর মেরে তাকে রজম করা হোক, হত্যা করা হোক। দেখেন সাহাবাদের ঈমান কেমন ছিল, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার শাস্তিকে তারা পরোয়া করেনি। বুঝতে পারছে যে আমি যদি জেনার কথা বলি, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে ইট ঢেল পাথর মেরে তাদেরকে রজম করা হবে, তাদেরকে হত্যা করা হবে। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছে যে আমার মৃত্যু নিশ্চিত, তারপরেও মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার শাস্তিকে পরোয়া করেননি। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছেন আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন সাহাবাদেরকে যে তাকে ইটের পাথর মেরে হত্যা করা হবে। অতঃপর মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। এই হলো সাহাবাদের ঈমান, তারা নিজের পাপকে কতটা ভারী মনে করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় মুমিনেরা তার পাপকে দেখে মনে করে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, সে যেন পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফু, সে ভয় পাচ্ছে যে আইয়াকা আলাইহি, সে পাহাড় যেন তার উপরে না পড়ে যায়। একজন মুমিন পাপ করার পরে যতই যাররা বরাবর পাপ থাকুক না কেন, সে বিশাল মনে করে যে যেমন একজন মানুষের উপরে যদি পাহাড় যদি ঝুলে থাকে, সেই মানুষটা মনে করে যে এই পাহাড় যদি আমার উপরে পড়ে যায় আমার আর বাঁচার নিস্তার থাকবে না। ঠিক তেমনি একজন মুমিন পাপ করার পরে সেই পাপকে বিশাল কিছু মনে করে যে এই পাপের কারণে হয়তো আমাকে জাহান্নামে যেতে হবে। সাহাবাদের ঈমান কেমন ছিল, মৃত্যু নিশ্চিত বুঝতে পারছে, তারপরেও তারা আল্লাহর কাছে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য তারা দুনিয়ার শাস্তিকে তারা মেনে নিয়েছে, দুনিয়ার শাস্তিকে তারা পরোয়া করেনি। এই ছিল মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, কিছুদিন পর সাহাবারা তার ব্যাপারে মন্তব্য করছেন যে লোকটা ছিল খুব খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা পৌঁছলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও সাহাবারা তোমরা কার ব্যাপারে মন্তব্য করছো? তোমরা কি জানো মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? তিনি যে তওবা করেছে তার তওবাতে আল্লাহ এত খুশি হয়েছে, তার তওবাকে যদি এক পাল্লাতে করে দেওয়া হয় আর গোটা মদিনাবাসীর তওবাকে যদি এক পাল্লাতে করে দেওয়া হয় তো মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এখানে একটা জিনিস শেখার আছে যে কোনো ব্যক্তি যদি আপনি কোনোদিন হয়তো দেখেছেন তাকে চুরি করতে বা কোনো পাপ কাজ করতে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করবেন না। কিছুদিন পর আপনি খারাপ মন্তব্য করছেন লোকটা কত খারাপ, লোকটা চুরি করেছিল, লোকটা অমুক পাপ করেছিল, এরকম মন্তব্য করবেন না। কারণ যে হতে পারে লোকটা আল্লাহর কাছে তওবা করে আপনার থেকে বেশি পছন্দনীয় হয়ে গেছে, আপনার থেকে প্রিয় হয়ে গেছে। এই জন্য কোনো ব্যক্তি যদি চুরি করে এসেও মসজিদে হাত ধোয়, আপনি তার ব্যাপারে ভালো ধারণা রাখুন যে লোকটা হয়তো তাহাজ্জুদ করার জন্য উজু করছে, অথচ লোকটা চুরি করে এসেছে, অবশ্যই আপনি নেকি পাবেন এই ভালো ধারণা করার জন্য। সম্মানিত উপস্থিতি, মানুষ পাপ করবে এটাই স্বাভাবিক, পাপের ঊর্ধ্বে কেউ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুল্লু বানি আদম খাত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহ করবে, ভুল করবে, এটাই স্বাভাবিক। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগারকে, সবচেয়ে উত্তম গুনাহগার ব্যক্তিকে, যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে। রাওয়াহু তিরমিজি। তার মানে বোঝা গেল মানুষ গুনাহ করবে, মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু পাপ করার পরে যদি আল্লাহর কাছে ফিরে যায়, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই স্রষ্টার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, পৃথিবীর মানুষ তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি গুনাহ না করতে, তোমাদের যদি পাপ করার গুনাহ করার ক্ষমতাই না থাকতো, লাওয়াজাদুল্লাহু লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকওমিন, তোমাদের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কওমকে সৃষ্টি করতো ইউযনিবুনা, যারা পাপ করতো, গুনাহ করতো, ফায়াস্তাগফিরুন আল্লাহ, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিত।
মাত্র হাদিস দ্বারা বোঝা যায়, হাদিস মুসলিম, হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ পাপ করবে, গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, নিজের ভুল যদি স্বীকার করে আল্লাহর কাছে, তো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, তারপর আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু, রাওয়াহু ইবনে মাজাহ। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায়, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু, সেই ব্যক্তি যেন জীবনে গুনাহ করেনি। তার মানে তওবা করার পরে একজন মানুষ এমনভাবে সচ্ছল হয়ে যায়, এমনভাবে পাপ মুক্ত হয়ে যায় যেন সে জীবনেই পাপ করেনি, তার শরীরে কোনো রকমের পাপ লেগেছিল না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাপ মুক্ত করে দেয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ না তার রূহ, তার আত্মা তার হুলকুমের মধ্যে চলে আসে। অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু যদি তার হুলকুমের মধ্যে আসা পর্যন্ত কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে খালিস অন্তরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। শুধু আমরা ক্ষমা চাইবো এমনটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের গুনাহ মাফ, তিনি পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতেন, তিনি পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সাঈদ বিন বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার দাদা থেকে বর্ণনা করছেন, তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন, তার বাবা তার দাদা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওয়া নাহনু জুলুসুন, আমরা বসেছিলাম, সুম্মা ক্বাল, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন,